বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين جل جلاله الله أكبر বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু আমাদের মধ্যে অনেক লোক আছে। কি আছে? আমাদের মধ্যে অনেক লোক আছে, ম্যাক্সিমাম লোক ওই কাল হাসরের ময়দানে তাদের সম্পদ সন্তান সন্ততি কোনটাই কোনো কাজে আসবে না। কি হবে না? কোনো কাজে আসবে না। সন্তানও কাজে আসবে না। কথা বল না কেন? সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। বলেছে কে? আরো জোরে বলেন। কেন সন্তান এবং সম্পদ দুটোটার একটাও কাজে লাগবে না? কারণ বাবা মা সন্তান এবং সম্পদ দুটোকেই সঠিকভাবে কি করতে পারে নাই, কাজে লাগাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্পদ সন্তানকে কাজে লাগাইতে হবে এইভাবে। আমার দিকে তাকান। সম্পদকে কাজে লাগাইতে হবে, সন্তানকে কাজে লাগাইতে হবে ওইভাবে। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নাবিয়িকুম, কারণ এটা ফরজ, এটা ঈমান। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও। আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা বাবা মা সন্তানকে ট্রেনিং দিতে পারছে? পারে নাই। ঠিক না? পারে নাই। পারছে? পারে নাই। এবার আসেন সম্পদ। আপনার সম্পদ আছে ঠিকই, সম্পদকে কিন্তু আপনি দুই ভাবে কাজে লাগাবেন। কয় ভাবে? আরো জোরে বলেন। কয় ভাবে? একটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন, আপনি 1 বছর পরে যাকাত দিবেন। আরেকটা হলো আপনার সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদে কিছু বলবেন ওনাকে? বলবেন? না বললে উঠে এনে গেছেন কা, আবার হ্যান থেকে আনাইছেন কা, ওইলে বইয়েন নাইলে প্যান্ডেলের বাইরে যান। আমি আবার এগুলো দেখলে আমার ভালো লাগে না। আমার কথা কি বুঝতে পারছেন? আর সম্পদ বছর একবার যাকাত দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দিয়েছে, সে থেকে হিসাব নিকাশ করা যাবে না, আপনার কোনো ক্ষতিও করা যাবে না। ক্ষতি না করে আপনি কি করবেন? মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, এতিম, যেই কোনো জায়গায় আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবেন। ঠিক না বলেন? তাহলে আপনি সাচ্চা ঈমানদার হতে পারবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা সুস্থতা নিয়ে যেতে চাই কি চাই না? তাহলে সন্তানকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে, সম্পত্তিও সঠিকভাবে কাজে লাগাইতে হবে। তাহলে আপনি আমি সঠিক ঈমানদার হতে পারবো। আমার দিকে তাকান। এই যে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন। যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনি কি সাবধানী, আপনি কি মুত্তাকিন বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাবধানে ওরাই কারা? বন্ধুরে আবার যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে দৌলত দিয়েছে আপনাকে আমাকে, তা থেকে যারা দান করে। ঠিক কিনা বলেন? কি
আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস, গায়েবকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দৌলত দিয়েছে, দৌলত থেকে বন্ধ দান করতে হবে। আমরা যদি যথাযথভাবে দান করতাম তাহলে আমাদের মসজিদ আটকাতো না, মাদ্রাসা আটকাতো না, জন উন্নয়নমূলক কাজ কখনোই আটকাতো না। এবার আসেন বন্ধু, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বন্ধু প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো? আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, নিজের সম্পদ এবং ওয়ারিসের সম্পদের মধ্যে পার্থক্য জানার দরকার আছে না নাই? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ইন্তেকাল করার আগে যা আপনি আমি ইন্তেকাল করার আগে দান করে যাব, এগুলো হলো আপনার আমার নিজের সম্পদ। যা যা আপনি আমি রেখে যাব তা হলো ওয়ারিসের সম্পদ। কথা বুঝতে পারছেন? মানে যা আমরা দান করে যাব তাই আমরা নিজেরা আপন করে পাবো, আর যা রেখে যাবে এগুলো ওয়ারিসের সম্পদ। ওয়ারিসেরা চাইলে দান করতেও পারে, নাও করতে পারে। এই জন্য আপনার আমার উচিত কি, আমরা পবিত্র কাজগুলোতে বেশি বেশি করে দান করা, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি এই পৃথিবীতে একটা জান্নাতের বাগান বানান, ও পৃথিবীতে ও পারে আপনার জন্য চিরস্থায়ী জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত এই বরাদ্দ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, বরাদ্দ করতে চাই কি চাই না? সবাই চাই।